বিশ্ববিদ্যালয়ে কোরআন শরীফকে অপমানের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাংলাদেশে। অভিযুক্ত ওই হিন্দু ছাত্রকে এই ঘটনার জেরে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে বাংলাদেশের ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। জানা গিয়েছে এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশ প্রতিবাদ করলে অভিযুক্ত ছাত্রকে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বের করে দেওয়া হয়। যদিও পবিত্র কোরআন শরীফকে অপমান করার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছে ওই ছাত্র। এরপরই ক্ষোভ একেবারে চরমে ওঠে। রাত 1টা নাগাদ ওই ছাত্রের বাড়ির বাইরে জড়ো হতে শুরু করেন মানুষ। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দিয়ে ওই ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাবার সময় পুলিশের হাত থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করা হয় ওই অভিযুক্ত ছাত্রকে। শেষ পর্যন্ত বাধা কাটিয়ে ওই ছাত্রকে থানায় নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। জানা গিয়েছে ওই হিন্দু ছাত্রের নাম অপূর্ব পাল। তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8ম সেমিস্টারের ছাত্র। আরও জানা গিয়েছে শনিবার 4 অক্টোবর ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন শরীফের অবমাননা করেন তিনি। সেই সময়কার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পরে পোস্ট করেছেন ওই অভিযুক্ত ছাত্র। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের একাংশ এই ঘটনায় প্রতিবাদ করলে পরিস্থিতির কথা বিবেচনা করে ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। এদিকে বাড়ি ফেরার পর সোশ্যাল মিডিয়ায় কোরআন শরীফকে অবমাননার ভিডিও পোস্ট করেছেন ওই অভিযুক্ত ছাত্র। তারপর রাত 1টা নাগাদ ওই ছাত্রের বাড়ির সামনে জমা হন প্রচুর মানুষ। বিক্ষোভ দেখাতে থাকেন তারা। খবর পেয়ে শেষ পর্যন্ত ভাটারা থানার পুলিশ গিয়ে ওই ছাত্রকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেই বিপত্তি বাধে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করে। অভিযুক্তকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও শেষ পর্যন্ত পুলিশ কোনো রকমে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে জনতার মারধরে আহত ওই শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও জানানো হয়েছে ফেসবুক আইডিতে কোরআন শরীফ অবমাননার ভিডিওর সত্যতা পাওয়া গিয়েছে। পরিবারের সঙ্গে বসবাস করতেন ওই শিক্ষার্থী। এই ঘটনার পর পরিবারের সদস্যরা নিরাপদ রয়েছেন বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কোরআন শরীফকে অপমানের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশে। অভিযুক্ত ওই হিন্দু ছাত্রকে এই ঘটনার জেরে মারধর করা হয়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে বাংলাদেশের ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। জানা গিয়েছে এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশ প্রতিবাদ করলে অভিযুক্ত ছাত্রকে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বের করে দেওয়া হয়। যদিও পবিত্র কোরআন শরীফকে অপমান করার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও শেয়ার করেছে ওই ছাত্র। এরপরই ক্ষোভ চরমে ওঠে। রাত 1টা নাগাদ ওই ছাত্রের বাড়ির বাইরে জড়ো হতে শুরু করেন মানুষজন। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গিয়ে ওই ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাবার সময় পুলিশের হাত থেকে ছিনিয়ে নেবার চেষ্টা হয় অভিযুক্ত ছাত্রকে। শেষ পর্যন্ত বাধা কাটিয়ে ওই ছাত্রকে থানায় নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে। জানা গিয়েছে ওই হিন্দু ছাত্রের নাম অপূর্ব পাল। তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8ম সেমিস্টারের ছাত্র। শনিবার 4 অক্টোবর ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন শরীফের অবমাননা করেন তিনি। সেই সময়কার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পরে পোস্টও করেছেন ওই অভিযুক্ত ছাত্র। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশ এই ঘটনার প্রতিবাদ করলে
পরিস্থিতির কথা বিবেচনা করে ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।